সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালোই আছেন। আপনাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার, সচরাচর হয় না। এরকম গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো যারা সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। সমাজসেবা অধিদপ্তরের অধীনে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু এই সার্কুলারটি একবার হয়েছিল, আবারও কিন্তু সেই সার্কুলারটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটি অনেক বড় একটি সার্কুলার, এখানে অনেকগুলো পদ আছে। সকল বিষয় নিয়ে আলোচনা করব না। আমার ভিডিওর থাম্বনেলে যে বিষয়টি লিখছি সমাজকর্মী ইউনিয়ন, এই বিষয়টি নিয়ে আমি গুরুত্ব সহকারে আপনার সাথে আলোচনা করব। যারা আপনারা অন্য পদে আবেদন করতে চান তারাও কিন্তু এখান থেকে অন্য পদে আবেদন করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি সমাজকর্মী ইউনিয়ন পদে। আমি নিচের দিকে চলে আসছি, খেয়াল করেন এখানে অনেক পদ। আমি আমার পদটি খুঁজে বের করছি, খেয়াল করেন এখানে আছে এই যে 30 নম্বরে এখানে আছে সমাজকর্মী ইউনিয়ন। এটা কিন্তু স্থায়ী রাজস্ব এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এখানে পদ সংখ্যা দেখানো হয়েছে 312টি, অর্থাৎ শূন্য পদ আছে 312টি। এখন খেয়াল করেন যোগ্যতা কি বলা হয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাস হতে হবে আপনাকে। দ্বিতীয় বিভাগে আপনাকে ইন্টার পাস হতে হবে। যদি আপনার ইন্টার পাস না হয়ে থাকেন তাহলে আপনি আবেদনের যোগ্য হবেন না। এখন খেয়াল করেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে শুধু এই বয়সটা, আর অন্যদের ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত সীমাবদ্ধ। যারা আবেদন করতে আগ্রহী অবশ্যই আপনারা সমাজকর্মী ইউনিয়ন পদটাকে বেছে নেবেন। এখানে পদ সংখ্যা বেশি এবং এখানে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি ইউনিয়ন পর্যায়ের কাজ যেহেতু। আপনারা সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করুন, আমি আপনাদের পরামর্শ দিচ্ছি। এখন আপনারা চলো নিচের দিকে আর গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু সকল কিছু জানতে পারবেন না। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে সবকিছু আপনার জানা হয়ে যাবে। এখন আসেন এখানে খেয়াল করেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। নিয়োগের জন্য আবেদনকারী বয়স 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 হতে 32-এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, তবে 1, 3, 8, 9 এগুলো দরকার না। যেহেতু আমি আপনাদের সাথে সমাজকর্মী ইউনিয়ন পদ নিয়ে আলোচনা করছি, তাহলে এগুলো নিয়ে আলোচনা করে আর কোনো লাভ হবে না। এখন আপনি খেয়াল করেন নিচের দিকে গত 27 মার্চ 2024 তারিখের এত নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লেখিত পদসমূহে পুনরাবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা গত 27 মার্চ 2024 তারিখের এই যে স্মারক নম্বরের আন্ডারে আবেদন করেছেন তাদের কিন্তু এই সার্কুলারে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আগে সার্কুলারে যে আবেদন করেছিলেন সেটাই কিন্তু বহাল থাকবে, অর্থাৎ এটা পরীক্ষা এবং ওটা পরীক্ষা একসাথে হবে। এখন আসেন গত 9 জুন 2024 তারিখে 1 নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লেখিত পদসমূহে পুনরাবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে অনেকগুলো পদ আছে, অনেকগুলো বিষয়ে এখানে আবেদন হবে, সে বিষয়ে যারা আবেদন করেছেন ইতিপূর্বে তার ভিতরে কিন্তু আপনার সমাজকর্মী ইউনিয়নও আছে। যারা আবেদন করেছেন সমাজকর্মী ইউনিয়নে বা অন্যান্য পদে তারা কিন্তু নতুন করে আবেদন করবেন না, আপনাদের আবেদন কিন্তু বহাল থাকবে। যারা আবেদন করেননি এই সার্কুলারে ইতিপূর্বে তারা এখানে আবেদন করুন, সেই কথা কিন্তু এখানে বলা আছে। এখন আসেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ dss.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন, সেটা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। আপনার যেটা সহজ হয় সেটা আপনি করবেন, সমস্যা নেই। আবেদনের সময়সীমা নিম্নরূপ। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে শুরু হয়ে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। অবশ্যই আপনাকে 23/6/2026 বিকাল 5টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি একদম লাস্ট আওয়ারে এসে আপনি আবেদনটা করলেন 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখে, সেখান থেকে কিন্তু আপনি 72 ঘন্টা সময় পাবেন পেমেন্ট সম্পন্ন করার জন্য। অর্থাৎ আপনি যখনই আবেদন করুন না কেন সেই সময় হতে 72 ঘন্টা আপনার আবেদন ফি জমা দেওয়ার সময়।
এখন নিচের দিকে খেয়াল করেন আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে। আমি যেহেতু সমাজকর্মী ইউনিয়ন নিয়ে আলোচনা করছি, তাহলে সেই আবেদনের পেমেন্ট হচ্ছে 112 টাকা। সেই 112 টাকা আপনি কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন? এই পেমেন্ট সম্পন্ন করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি টেলিটক সিম। টেলিটক সিম ব্যতীত আপনি এই আবেদনের পেমেন্ট জমা দিতে পারবেন না। অবশ্যই আপনার নিজের বানানের হোক একটা টেলিটক সিম প্রয়োজন হবে। সেই সিমের আন্ডারে আপনাকে SMS করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ফার্স্ট SMS দেওয়ার নিয়ম হচ্ছে এক্সাম্পল DSS স্পেস ইউজার নেম, অর্থাৎ আপনি যে আবেদনটা সাবমিট করলেন সেই আবেদন সাবমিট হওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপিতে আনপেড দেখাবে। এই জন্য আপনি প্রথম অবস্থায় আবেদন সাবমিট দেওয়ার পরে একটি ইউজার আইডি পাবেন আবেদনের কপিতে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে SMS সেন্ড করতে হবে। SMS সেন্ড করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে DSS স্পেস ইউজার আইডি লিখলেন, লেখার পরে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। সেন্ড করার পরে আপনাকে ফির থেকে SMS দেওয়া হবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সে বিষয়ে কিছু তথ্য দেওয়া হবে এবং সেটার ভিতরে একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বারটি কপি করে বা লিখে আপনি সেকেন্ড SMS করবেন। সেকেন্ড SMS করার জন্য DSS স্পেস ES স্পেস পিন নাম্বার লিখলেন, লেখার পরে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। সেন্ড করার পরে আপনাকে একটি ফিট SMS দেওয়া হবে এবং সেই SMS একটি আইডি পাসওয়ার্ড থাকবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তবে যখন অ্যাডমিট কার্ড দিবে তখনই কিন্তু এই সেম একটি SMS আপনি পাবেন অ্যাডমিট কার্ড তোলার জন্য। SMS সম্পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ আপনার পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আপনি পুনরায় আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন, অর্থাৎ আবেদনের সাইট থেকে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন। আর সেখানে আপনার ডাউনলোড করার প্রয়োজন হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দেওয়ার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দিবে। সেই কপিটি ডাউনলোড করে পিন করে সংরক্ষণ করবেন এবং অবশ্যই সেই কপিতে লেখা থাকবে, খেয়াল করবেন পেড লেখা থাকবে। যদি আনপেড থাকে তাহলে কিন্তু হবে না, অবশ্যই পেড লেখা থাকতে হবে। আমার এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন বা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।